আচ্ছা, কালকে আমি যে ভিডিওটা দিলাম যেখানে ছেলেটা বলেছিল যে সে তার বাবা মা তাকে পড়াশোনার জন্য চাপ দিচ্ছে, অথচ সে বিটেক ডিগ্রি করতে চায় না, সরাসরি সে স্টার্ট আপ করতে চাই। তারপর থেকে না আমি অসংখ্য রেসপন্স পাচ্ছি। অনেক ছেলে মেয়ে আমাকে লিখছে, স্যার আমাদেরও এক অবস্থা, পড়াশোনা করতে চাইছি না, বিটেক ডিগ্রি সেকেন্ড ইয়ার কেউ ফার্স্ট ইয়ার আছে, বলে ভালো লাগছে না, এসব করে কোনো লাভ নেই, কলেজে কোনো ক্যাম্পাসিং নেই, কোনো কেরিয়ার নেই, আপনি বলুন আমরা কি করে স্টার্ট করব, ডিগ্রি যাই হবে হবে, আমরা ব্যবসা এখনই স্টার্ট করতে চাই। আই এম ভেরি গ্ল্যাড যে আমার কালকের ভিডিওটাতে দেখে অনেকে মনের মধ্যে একটা জোশ এসছে ছেলে মেয়েদের মধ্যে, যে তারা ব্যবসা স্টার্ট করতে চাইছে। অনেকেই জানতে চাইছে কীভাবে তারা স্টার্ট আপ কেরিয়ার শুরু করবে। তো বেস্ট ওয়ে টু ডু ইট, যে যারা স্টার্ট আপে অভিজ্ঞ তাদের সাথে স্টার্ট করা, দ্যাট শুড বি দ্য ফার্স্ট থিং টু ডু। সেটা করতে পারলে সব থেকে ভালো হবে। আর সেটা যদি তোমাদের না সম্ভব হয়, যে ধরো মানে দেখো স্টার্ট আপ প্রচুর তৈরি হচ্ছে, কলকাতা, ব্যাঙ্গালোর, এখানে অসংখ্য স্টার্ট আপ আছে, তাদের ডিরেক্টরি তুমি বিভিন্ন ইনকিউবেশন সেন্টারে গেলে পাবে। যেমন আইএম ক্যালকাটার ইনকিউবেশন সেন্টার আছে, আইসাইয়ের ইনকিউবেশন সেন্টার আছে, আইটি খড়গপুরের ইনকিউবেশন সেন্টার আছে। এরকম কলকাতাতেও বা পশ্চিমবঙ্গে কম আছে, অনেক সেন্টার আছে, ব্যাঙ্গালোরে অনেক বেশি আছে। এইসব জায়গাগুলোতে গেলে তোমরা খোঁজ পাবে যে কোথায় কোথায় স্টার্ট আপ তৈরি হচ্ছে। সেখানে তোমরা ডিরেক্টলি ফাউন্ডারের সাথে দেখা করে বলো যে আমরা আপনার কাছে কাজ শিখতে চাই, হেল্প করতে চাই। কিন্তু ফাউন্ডার বলবে তোমার কী স্কিল আছে, কেন নেব? সেই জন্য একটা স্কিল সবার লাগে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা তোমরা একটু শিখে নাও। ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য কোথাও কোনো সেন্টারে ভর্তি হবে না, তোমরা নিজে একটা খুব সিম্পল জিনিস, কিছু প্রোডাক্ট অনলাইনে বেচার চেষ্টা করো, অ্যামাজনে বেচার চেষ্টা করো। ধরো বাংলায় অনেক রকমের ইন্টারেস্টিং প্রোডাক্ট আছে, যে কোনো 2-3টে প্রোডাক্ট নিয়ে একটা জিনিস অল ইন্ডিয়ায় বেচার চেষ্টা করো, অ্যামাজন কিংবা ফ্লিপকার্টের থ্রু দিয়ে। তার জন্য ইউটিউব দেখো, ফেসবুকে পেজ করো, ইনস্টাগ্রাম করো, বেচার চেষ্টা করো। তাতে তোমাদের ওই স্কিলটা ডেভেলপ হবে যে কী করে প্রোডাক্ট একটা B2C মার্কেট সেগমেন্টে বেচতে হয়। তারপর লিঙ্কডিনের থ্রু দিয়ে B2B করো। এইটুকু স্কিল অন্তত তোমরা এআই বা ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল শিখে নাও, যে কী করে এআই এবং করে করা যায়। এবং এগুলোর জন্য আজকাল ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, তোমাদের নিজেদের গ্রুম করতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করার জন্য নিজের একটু কিছু প্রোডাক্ট সেল করতে হবে। আর এটার পেছনে কোনো খরচ নেই, ম্যাক্সিমাম 20-30 হাজার টাকা লাগবে, সেটুকু তোমার থেকে তোমাদের পড়াশোনা খরচ অনেক অনেক বেশি। এইটা যদি নিজেরা 1 বছর প্র্যাকটিস করে একটু ডিজিটাল মার্কেটিং, B2B মার্কেটিং, B2C মার্কেটিং শিখে নাও, যে কোনো স্টার্ট আপ ফাউন্ডার তোমাকে লুখে নেবে, টাকাও দেবে, তুমি বিনা পয়সাও খাটাবে না সেক্ষেত্রে তোমাকে। তার সাথে জয়েন করে যাও, গিয়ে তারপর দেখো যে কী করে প্রোডাক্ট বানাতে হয়, সাপ্লাই চেন করতে হয়, স্টার্ট আপ করতে হয়। তাদের সাথে 3-4 বছর থাকো, দেখো স্টার্ট আপটা কোন দিকে যাচ্ছে, কীভাবে ইনভেস্টমেন্ট পাচ্ছে, এই পুরো এক্সপিরিয়েন্সটা করে নাও। এক্সপিরিয়েন্সটা করে নিয়ে তারপর নিজের ব্যবসা খোলার প্ল্যান করো। অন্তত নিজের ব্যবসা খোলার প্ল্যান 2 বছর করার পর তোমরা ঝাঁপিয়ে পড়বে। বাইরে আমি খুব খুশি যে আমার এই ভিডিওগুলোতে প্রচুর ইম্প্যাক্ট হচ্ছে। প্রচুর ছেলে মেয়ে এসে বলছে যে পড়াশোনা করতে ভালো লাগে না, পুরো কী হবে বলে নিজের চোখে দেখতে পাচ্ছি যে এত মানে 90-95% বেকার থাকছে, বা যে ছেলে মেয়েগুলো চাকরিও পাচ্ছে সেসব ব্যাংকের সব সেলসের মানে ওই লোন বেচার চাকরি পাচ্ছে। তো ওইগুলো করে কী লাভ, লাইফে কী লাভ? এই প্রশ্নগুলো যে তোমাদের মনের মধ্যে উঠছে, আমি এতেই খুব খুশি। কারণ এই জন্যই আমি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো করছি, যাতে ডিরেক্ট মনের মধ্যে এটা ঢোকে যে এইসব ফালতু ভ্যানার পালে নাম লিখে লাভ নেই। করতে গেলে সলিড। এবং আমি একটা গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি 19-20 বছর বয়স থেকে বিজনেসে নামো, 30 বছরের মধ্যে তোমার 2-3টে বিজনেস সাকসেসফুল হয়ে যাবে, এবং তোমার পাশাপাশি বন্ধুদের থেকে তুমি বেশি ইনকাম করবে। আই ক্যান গ্যারান্টি দ্যাট।